বন্ধুরা, গতকাল একটা খুবই দুর্ভাগ্যজনক এবং প্যাথেটিক দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতা অর্থাৎ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির পাশে এনজিপির পাশে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। ট্রেনটা দাঁড়িয়ে ছিল সিগন্যাল না পেয়ে, এবং পিছন থেকে একটা মালগাড়ি এসে ধাক্কা দেয়। মালগাড়ির পাইলট এবং কো পাইলট দুজনই মারা গেছেন এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মারা গেছেন। সেই সঙ্গে 15 জন টোটাল মানুষ মারা গেছেন এই দুর্ঘটনায়, এবং 60 জনের উপরে মানুষ আহত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই অপ্রত্যাশিত ঘটনা। মানুষ আমরা কেউই চাই না এই ধরনের ঘটনা ঘটুক। এই জিনিসটাকে নিয়ে রাজনৈতিক যে চাপানোতর শুরু হয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমি গতকাল যখন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন রেলমন্ত্রীও বটে, তার প্রেস বার্তা আমি শুনছিলাম, তখনই আমার মনে হচ্ছিল কিছু কথা বলা দরকার। রেল মন্ত্রণালয় উনিও সামলেছেন এবং দুই টার্ম সামলেছেন, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দীনেশ ত্রিবেদী এবং তারপরে মুকুল রায় রেলমন্ত্রী হয়েছিলেন। তাদের সময় কিন্তু রেল দুর্ঘটনা ঘটেছে, একটাও কিন্তু কেউ চায়নি। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে রেল দুর্ঘটনা ঘটিয়েছেন, বা ওই সময় সে এনডিএর সঙ্গে উনি ছিলেন বা ইউপিএর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, ওনার ফার্স্ট টার্মে, সেকেন্ড টার্মে মনমোহন সিং ছিলেন। তো এই কোনো সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টগুলো ঘটায়নি, কিন্তু ঘটেছে। এইবার ওনার এই মন্তব্যটা যে রেল অভিভাবকহীন হয়ে গেছে, এবার উনি যখন রেলমন্ত্রী ছিলেন, ওনার কথা সূত্র ধরে আমি যদি বলি, তাহলে রেল অভিভাবক ছিল রেলের কাছে। তারপরেও কেন অ্যাক্সিডেন্টগুলো হলো? তাহলে তাহলে সেই সময় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি, তিনি রেলমন্ত্রী ছিলেন, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, এটাই হওয়া উচিত ছিল। চলুন আপনাদের সামনে একটু পরিসংখ্যান দিই। 2000 সালের আগে 13 অক্টোবর 1999 উনি রেলমন্ত্রী হন, এবং 15 মার্চ 2001 পর্যন্ত উনি রেলমন্ত্রী থাকেন। প্রথম যে বড় ধরনের রেল দুর্ঘটনা হয়, যে দুর্ঘটনায় 20 জন মারা যান এবং 100 জনের উপরে আহত হন, সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, 6 ডিসেম্বর 1999। রেলমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, এনডিএ জামানায়। এবার কথা হতে পারে যে তখন তো বিজেপি শাসন ছিল, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, সুতরাং সমস্ত দোষ বিজেপির। রেলমন্ত্রী হয়েও এই দায়টা ওনার না। আমি যদি সেটাও মেনে নিই, ছোটখাটো অ্যাক্সিডেন্ট এর মধ্যে ঘটতেই রয়েছে। এরপরে ইউপিএ জামানায় মনমোহন সিং এর সময়ে উনি দ্বিতীয়বার রেলমন্ত্রী হন 26 মে 2009, এবং রেলমন্ত্রী থাকেন 19 মে 2011 পর্যন্ত। 2011-তে পশ্চিমবঙ্গে যখন বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয় বিধানসভায়, তখন মুখ্যমন্ত্রী হওয়ার কারণের জন্য উনি রেলমন্ত্রী ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী হন। তো এই যে যে সময়টা 2009 26 মে থেকে 2011 19 মে, এর মধ্যে আদৌ কি কোনো রেল দুর্ঘটনা ঘটেছে? ঘটা উচিত নয়। চলুন দেখে নিই। এই অভিভাবক, বড় অভিভাবক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন রেলের অভিভাবক ছিলেন, তখন আদৌ কোনো রেল দুর্ঘটনা ঘটেছে কিনা। আমার এই প্রতিবেদনের বা এই ব্যাখ্যার মুদ্রা কথা এই নয় যে আমি এই অ্যাক্সিডেন্টটাকে জাস্টিফাই করছি, না, কখনো না। কখনো উচিত নয় এই ধরনের ঘটনা ঘটার, এবং রেল মন্ত্রক এবং সরকারের উচিত এটাকে কিভাবে আটকানো যায় সেটার ব্যবস্থা করা। এবং আমার মনে হয় প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রেলমন্ত্রী সেটাই করতে থাকেন। এরা কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট ঘটান না। কিছু ঘটনা রেলের তরফ থেকে কমই থাকে, কিছু সময় দেখা যায় যান্ত্রিক ত্রুটি থাকে, কিছু সময় দেখা যায় যে চালক যারা, তাদেরও সমস্যা থাকে, বিভিন্ন কারণ থাকে, সেটা তদন্ত সাপেক্ষ, কখনো অন্তর্ঘাত থাকে। তো চলুন আমরা দেখে নিই। উনি রেলমন্ত্রী হয়েছিলেন সেকেন্ড টার্মে 26 মে 2009। তো 26 মে 2009-এর পরে একটা ডেটা পাওয়া যাচ্ছে, 20 অক্টোবর 2009-এ মথুরা ট্রেন কলিশন বলে একটা অ্যাক্সিডেন্ট হয়। গোয়া এক্সপ্রেস এবং মেওয়ার এক্সপ্রেস দুটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টে 21 জন মারা যান এবং প্রচুর লোক আহত হন। রেলমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, কিন্তু আবার আমি আপনাদেরকে বলি, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন সরকার এই অ্যাক্সিডেন্টগুলো ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। কিন্তু এই যে যে আজকের অ্যাক্সিডেন্ট হলে পরে যেটাকে সাংঘাতিকভাবে দেখানো হচ্ছে যে রেলমন্ত্রী ব্যর্থ, সরকার ব্যর্থ, তাহলে সেই সময় সরকার এবং এই রেলমন্ত্রী কি ব্যর্থ ছিলেন না? উনি তো অভিভাবক ছিলেন। এরপরে আসি 2011 সালে জানুয়ারি মাসে, একই দিনে 2 জানুয়ারি, পরপর 3টে রেল অ্যাক্সিডেন্ট একই দিনে। কেমন অভিভাবক ছিলেন আপনি? লখনৌ এক্সপ্রেস,
গোরখধাম এক্সপ্রেস, সূর্যা এক্সপ্রেস একই দিনই 2 জানুয়ারি। 3 জানুয়ারিতে পরের দিনই অরুণাচল প্রদেশ এক্সপ্রেস। 16 জানুয়ারি কালিন্দী শ্রাম শক্তি, এটা জায়গাটা কোথায় আমি বুঝতে পারছি না। এরপরে 17 জানুয়ারি অর্থাৎ 16-17, 2-3, তারপরে কয়েকদিন গ্যাপ দিয়ে আবার 16-17। 25 মে 2000 রাজধানী এক্সপ্রেস। 28 মে 2010 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটার জন্য আপনি ফেমাস, বিখ্যাত হয়ে গেছেন। 140 জন মারা গেছিলেন এবং 200-র উপরে মানুষ সেদিন আহত হয়েছিল। রেলমন্ত্রী কে ছিলেন? আপনি। সরকার কার? ইউপিএ, কংগ্রেস অ্যালায়েন্স, যেটা মনমোহন সিং এর সরকার। এরপরে 4 জুন আবার কোয়েম্বাটোর এক্সপ্রেস, 5 জন মারা গেলেন। 18 জুন 2010 সেখানে আবার 27 জন ইনজুর্ড। 19 জুলাই 2010 সাঁইথিয়া ট্রেন কলিশন, সেইখানে 66 জন মারা যান। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 আগস্ট 2010 আবার রেল অ্যাক্সিডেন্ট, 4 জন মারা যান। 2011 পয়লা জানুয়ারি, 3রা জানুয়ারি, 7ই জুলাই আপনি ছিলেন 19 মে পর্যন্ত। চলুন জুলাইয়ের হিসাবটা বাদ দিয়ে দিচ্ছি আপনার থেকে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে না আপনার সময়? আপনি অভিভাবক ছিলেন, মানুষ মারা গেছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয়েছে। কেউ আপনাকে বলেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন? আপনি পদত্যাগ করেছিলেন, কিন্তু আপনি করেননি। কিন্তু দোষ চাপাচ্ছেন আজকে এইখানে আপনার দলের দেবাংশু, অখোকা দেবাংশু। এটা তোমার দিদির রেকর্ড। শুধু এখানেই শেষ না, এরপরে দীনেশ ত্রিবেদী আসেন এবং তারপরে মুকুল রায় আসেন। তাদের সময় হয়নি? এর দায়ও তো তৃণমূল কংগ্রেসের নেওয়া উচিত। নিয়েছেন কখনো? আজকে দায় চাপিয়ে দিচ্ছেন অন্যের উপরে। অ্যাক্সিডেন্ট সবসময় যেন অ্যাক্সিডেন্ট। আমি কখনো, আবার আপনাদের বলছি যে কখনোই আমি গ্লোরিফাই করছি না অ্যাক্সিডেন্টকে, কারণ এই ট্রেনটা করে আমাকেও বাড়িতে ফিরতে হয়। আমি যেখানে থাকি সেইখান থেকে 2 মাস আগে আমার স্ত্রী, আমার ছেলে এই কাঞ্চনজঙ্ঘা করেই গেছিল বাড়িতে। সুতরাং ভয় আমার মধ্যেও রয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কারোর সঙ্গে হতে পারে। সেটাকে প্রতিরোধ করা যায় কি করে, সেইখান থেকে বেরিয়ে আসা যায় কি করে, সেইটা না করে কালকে যখন অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে তখনই পলিটিক্যাল ফায়দা তোলার জন্য শাসক দলের উপরে চড়িয়ে উঠছিলেন উনি। কেন এরকম? অ্যাক্সিডেন্ট সবসময় অ্যাক্সিডেন্ট, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা। আমরা জানি, আমি 2006 সাল থেকে বাইরে বাইরে ঘুরছি, ট্রেনে ট্রেনে ঘুরছি, কারণ বিভিন্ন সময় আমাকে কাজের তাগিদে বাইরে যেতে হয়েছে। সেই সময় থেকে আপনি যে টার্মটা পুরো পার করেছেন, সেই টার্মটা পুরোটাই আমি ছত্তিশগড়, মহারাষ্ট্র, ইউপি এ সমস্ত জায়গায় কাটাতে হয়েছে। আমি জানি সেই সময় রেলের অবস্থা কী ছিল, বাথরুমে যেতে ঘেন্না করতো। আজকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা বেড়েছে। আর আপনার দেবাংশু কার্পেট দিয়ে ঢাকছে ফুটো ট্রেন। কি বলবেন দর্শক? আপনাদের যেটা ভালো মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। এই ধরনের ঠুনকো রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক ফয়দা তোলার জন্য কতটা জরুরি আমাদের সুস্থভাবে সমাজে বাঁচার জন্য। বিশেষভাবে সাজেশন দিতে পারতেন উনি, মদত করতে পারতেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে। উনি সেটা কতটুকু করেছেন, কিন্তু তার থেকে শুরুতেই 9টার সময় ব্রিফিং দিয়ে শুরু করলেন রাজনীতিক। ঘটনাটা কেন হয়েছে, কী জন্য হয়েছে সেটা না জেনেই। যাই হোক দর্শক, আপনাদের যেটা মনে লাগছে কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি সাকসেসফুল ছিলেন এবং অশ্বিনী বৈষ্ণব কতখানি সাকসেসফুল, সেটা জনগণ দেখছে, সময় সেটা দেখছে, সময় সেটা বিচার করবে। আর বাকি আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন এইভাবেই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা সেগুলোর উজাগার হওয়া একান্ত জরুরি।